কিছু কিছু পুরুষ মানুষ হাসি খুশি থাকাটাই পছন্দ করে, তারই সুযোগ নেয় কিছু আত্মীয় স্বজন। যতদিন আপনি তাদেরকে দিয়ে যেতে পারবেন ততদিন আপনি ভালো, যেমনি আপনি দিতে পারবেন না তেমনি আপনি খারাপ। দুর্নাম করার জন্য তো একটা জিনিস আছে, ফেসবুক। সামনাসামনি আপনার দুর্নাম করতে না পারলেও ফেসবুকে এসে অপমান করে চলে যায়। সেই আত্মীয় স্বজন গুলো একবারের জন্য ভাবে না যে লোকটা দূর দেশে থাকে, কি ভালো আছে না মন্দ আছে, একবারের জন্য খোঁজ নিয়ে দেখে না, একবারের জন্য খবর নিয়ে দেখে না সে ভালো সময় পার করছে না খারাপ সময় পার করছে, সেটা কিন্তু দেখার মতো মানুষ না। কিন্তু নেয়ার বেলাতে অনেক মানুষ আছে। আপনি দিতে পারলে বোনের কাছে ভালো ভাই, দিতে পারলে ভাগনা ভাগ্নির কাছে ভালো মামা, দিতে পারলে ভালো সন্তান। আর যদি না দিতে পারেন তাহলে আপনার মতো খারাপ মানুষ হয় না। যতই বিপদ আপদ আসুক দেখার খবর নাই, আপনাকে একটু দিয়ে যে সাহায্য করবে সেই মানুষটুকু খুঁজে পাবেন না। আপনি দিতে না পারলে আপনাকে শুধু খোসা মারা কথাগুলাই বলতে পারবে, আর আপনার দূর সময় একটু এসে সাহায্য করবে, কথা দিয়ে সান্ত্বনা দিবে, এই ক্ষমতাটুকু তাদের নাই। শুধু আপনি দেন নাই এটাই শুধু চিন্তা করবে। যা হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক কথাই বললাম, আর কথার মধ্যে যদি ভুল থেকে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। যা হোক, আমরা কে কতদিন বাঁচবো তার তো কোনো ঠিক ঠিকানা নাই, তাই সবার কাছে আগে মাপটা চাই নিলাম আর কি। যাও, কথা বলতে বলতে রান্না চাপিয়ে দিয়েছি। এখান দিয়ে আমি চুলার পরে ফ্রাইপ্যান দিয়ে তেল দিয়েছি, দিয়ে আদা রসুন কুচি, শুকনা মরিচ, তারপরে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি মশলাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে কালারের জন্য একটু মরিচের গুঁড়া দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে ব্লেন্ডারে জারটা ধুয়ে পানি দিয়ে দিব একটু পরে, আগে ডালটুকু ঢেলে দিলাম, দিয়ে এখন ডালটুকুকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। যেহেতু প্রেসার কুকারে সিদ্ধ করেছি, আগে কোনো কষানো হয় না, তাই একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ভালো করে। কষিয়ে নিয়ে এখন ওই যে ব্লেন্ডারে ঝারটা ধুয়ে পানিটুকু দিয়ে দিচ্ছি, পানিটুকু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এই ডালটাকে একদম পাতলাও রাখবো না ঘনও রাখবো না, মানে একটু ঘন টাইপের রান্না করব। একদম বেশি ঘন করলে আবার জমে যাবে, শীতের দিন ডাল একটু ঘন হলেই জমে যায়। যাও, একটু ঝোল ঝোল নামিয়ে নিব। দিয়ে পানি দিয়ে যে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এখন তেজপাতাগুলো ফেলে দিচ্ছি, তেজপাতার আর কোনো কাজ নাই। তেজপাতা ফেলে দিয়ে তারপরে ধনিয়া কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ধনিয়া পাতা দিলে ডালের মধ্যে ফ্লেভারটা অন্যরকম আসে, তাই একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে লবণ দিয়ে দিচ্ছি। আসলে রান্না করতে করতে লবণ দিতে ভুলেই গেছি আমি, যে ভিডিও করলে আসলে ভিডিওর দিকে খেয়াল দিতে দিতে অনেক কিছুই ভুলভাল হয়ে যায়, আমি লবণটা দিতেই ভুলে গেছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম, নিয়ে এখন আবার একটু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে দেখছি সিদ্ধ হয়ে গেছে প্রায়, এখন আমি চুলাটা বন্ধ করে দিব, ঢাকনাটা দিয়ে দিলাম। আমার ডাল কিন্তু কি রান্না হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা শেয়ারে আমার অনেক উপকৃত হবে, দয়া করে শেয়ার করে দিবেন। তো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।